এরপরে আরেকটা বাড়ির কাজ দিব, সেটা হলো যেটা এখন আপনারা করেন নাই, সেটা হলো এই যে কাস্টমাইজেশন। এখানে কি সুন্দর কাস্টমাইজেশন অপশন আছে। হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করবেন এলিমেন্টর, তো আই হোপ আপনারা পারেন অলরেডি। ক্লিক করবেন, স্টাইলে যাবেন, এই যে ইমেজটা, এই লেডিটাকে জেন্টস বানাই দিবেন, শেষ। ঠিক আছে, স্যার এই যে ছবির উপরে লেখা যায় এটা কেমনে দিব? এই যে ধরবেন আর হলো লিখবেন, শেষ। মানে স্যার কই? এই যে এমনি লিখবেন, আমি ফাঁকিবাজি করিয়েন না। স্যার এই অপশন তো পাই না, মানে আমি পেলাম কেমনে বলেন? আপনি তো ইম্পোর্টই করেন নাই, টেমপ্লেট পাবেন কোথেকে? এলিমেন্টর ইয়া করবা, ইনস্টল করবা প্লাগইন। এলিমেন্টর প্লাগইন ইনস্টল করবেন, ঠিক আছে। ওই যে কি বলে, এলিমেন্টর টা করছি স্যার। হ্যাঁ প্লাগইন গুলো, ওই যে টেমপ্লেট ইনস্টল করার সময় প্লাগইন এলিমেন্টর চুজ করে প্লাগইন গুলো ইনস্টল করে ফেলবেন। চুপ করো। ঠিক হ্যাঁ, হুম, জি স্যার। समझी कि नहीं? समझी হুম। समझी, ठीक है से? थोड़ा थोड़ा। थोड़ा थोड़ा, थोड़ा थोड़ा কেন? স্যার আমি তো চাইনিজ বলার কথা ছিল, আপনি সি হিন্দি সি বলতেছেন। ও, এবার তো এরপরে আনসার দিতে পারবো না। চাইনিজে পারি আমি, সমস্যা নাই। এরপরে এই যে টাইটেল চেঞ্জ করে দিবা, স্যার আপনি তো অল ইন ওয়ান। অল ইন ওয়ান, নিশি পুশি সা। ঠিক আছে, এই যে এই নিশি যে দেখতেছেন, এই কন্টেনার এখান থেকেও ধরতে পারেন। ঠিক আছে, এখান থেকে কন্টেনারকে ধরলেন, কোন কন্টেনারটা ধরা হয়েছে, এই যে কন্টেনারটা ধরা হয়েছে। ঠিক আছে, কন্টেনারটা ওপেন করবেন, এর ভিতরে শর্ট কোড দেওয়া আছে, দেখেন শর্ট কোডটাকে ধরলাম। শর্ট কোডের ভিতরে এই যে দেখেন এই কি সব হাবিজাবি লেখা আছে, এটা যদি কেটে দেই, হাবিজাবি দেখতে মনে হয় লিখেছে, অনেক ইম্পর্টেন্ট। কেটে দিলেই কিন্তু এগুলো চলে যাবে। এই দেখছেন চলে গেছে। তো এটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারি। কি আছে, প্রোডাক্টস লিমিট কত, 4টা, কলামস কয়টা, 4টা, অর্ডার বাই আইডি, অর্ডার ডেসক্রিপ্ট, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। ঠিক আছে, এটা হলো ডিসেন্ডিং। ভিজিবিলিটি ফিচার, ফিচার হলো কি একটা ক্যাটাগরির নাম। এখন আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, এ কি, এটা আসলো কোথেকে? ও আচ্ছা, আমরা সব পেজে আসছি। আমি বলি এই মহিলাটা আসলো কোথেকে, এই মহিলাটা তো ছিল না। আমি তো ড্যাশবোর্ড এখানেই আছি। আচ্ছা, এখান থেকে ধরেন 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 আমরা কোথায় যাব জানো, প্রোডাক্টসে যাব। ঠিক আছে, এখান থেকে এই যে প্রোডাক্টস, প্রোডাক্টসে গিয়ে আমি যদি ক্যাটাগরিসে যাই, সরি প্রোডাক্টসে গিয়ে ক্যাটাগরিসে গেলাম। আপনাদের বেশি বাড়ি কাজ দিলে তো আপনারা করবেন না। কমায় এই দিন। কমায় এক কাজ দিছি তাই করেন না, একটা টেমপ্লেট ইনস্টল করবেন, তাই আপনাদের যে অবস্থা। স্যার স্যার করছি তো স্যার এমনি এমনি স্যার শীতের লেগে আর কি অত আজ্ঞানি যায় না, শীত অনেক বেশি। শীতের সাথে ওয়েব ডেভেলপমেন্টের কি সম্পর্ক? সারাদিন আপনার কাজ সব। শীতের সব মধ্যে করতে ল্যাপটপ নিয়ে স্যার বসে থাকবেন শীতের না। মধ্যে তো আর বইয়া করুন যায় না। আরে শিয়া শীতের মধ্যে তো শীতের আরো মধ্যে আরাম বেশি, শীতের মধ্যে ল্যাপটপ চালাবেন, ল্যাপটপ থেকে গরম বাতাস বের হবে, শরীর গরম হবে। বাহ, স্যার ল্যাপটপ গরম বাতাস বাইরে না। বাইরে না বলে ল্যাপ, শরীরে কি আর ল্যাপটপের বাতাস লাগে? ল্যাপটপের বাতাস তো স্যার নিচেই লাগে সব। ওই তো গরমটা বের হয় তো, তাই না? এখন ই করে না করে লাভ নাই, কাজ শেষ করেন। ঠিক আছে, এই যে এখানে এক্সাম মনে হয় আছে সম্ভবত, ফিচার ছিল তাই না, ফিচার। স্যার এই ভিডিও আপলোড দিবেন কবে? এটা আই থিঙ্ক আজকে বা কালকে দিয়ে দিবে, আপলোড দিবে ইয়া, ইয়া আপলোড দিবে আনিকা, আনিকা। আমি স্যার মাঝখানে কিছুক্ষণ আসছিলাম না, এই জন্য বলতেছি যে আমি লাস্টে দিয়ে আমার ভাই ফোন দিছিল যে পরে এই যে গেছিলাম না। এই ফোল্ডারটা অ্যাক্সেস দিয়ে দেবো, এই ফোল্ডারে সেভ হইতাছে, এই ফোল্ডারটা থেকে আনিকা নিয়ে আপলোড করে ফেলবেন চ্যাপটা বরাবর। স্যার দেখাই দিবেন না? হ্যাঁ, এই যে দেখাই দিচ্ছি।
ফোল্ডারটা দিয়ে দিই, শেয়ার উইথ গুগল ড্রাইভ। আপনি তো স্যার আঙ্গুল লেগে অনেক কষ্ট করতেছেন, আল্লাহ জানে আমরা কি করি না করি। চেষ্টা থাকতে হবে, আল্লাহ কর্মের ফল সবাইকেই দেয়, কর্মটা তো করতে হবে। জেসমিন তোমার বাবু মনে হয় মিট করোনাকে। জেসমিন মানে শুনাইতেছে আমার বাবু আছে, আমি অনেক ব্যস্ত, বুঝছেন? শুনাইতেছে আর কি, এক্সকিউজ। দিব না আপনাদের, এটা শুধু আনিকাকে দিব। ওকে, তো ফিচার্ড কই? ফিচার্ড নাই। সো ফিচার্ড যেহেতু এখানে নাই, তার মানে আমার প্রোডাক্টসে গেলেই পাবো। স্যার ক্লাসের ভিডিওটা স্যার 1 ঘন্টা 50 মিনিট না দিয়ে আর একটু কমায়া কমায়া দিলে স্যার মানে দেখতে একটু ভাল লাগে। এখন ওই যে ভিডিও, ওই যে আজকে তো 2টা ভিডিও হবে, আজকে 2-3টা ভিডিও হচ্ছে সব। তো এইখানে ফিচার্ড আসলে কিভাবে দিচ্ছে? আমি একটা প্রোডাক্ট দেখি তো, এই প্রোডাক্টটা কোথায়? এখানে, এখানে ফিচার্ড দিছে তাই না, ভিজিবিলিটি ফিচার্ড। সো ভিজিবিলিটিটা কিভাবে মেনটেন করতেছে আমি একটু দেখি, কোন প্রোডাক্টটা আছে এখানে। এখানে আছে, আচ্ছা ধরেন এই যে এটা, হ্যাঁ, so এটাকে এডিট করি, ক্যাজুয়াল, পাবলিশড, ট্যাক্স দেওয়া নাই, ক্যাটাগরি, ফিল বাই প্রোডাক্ট টাইপ, স্টক, ব্র্যান্ড। ধরেন এই যেখানে অনেকগুলো ক্যাটাগরি আছে না, ক্যাজুয়াল ক্যাটাগরি, অ্যাক্টিভ ওয়্যার, ঠিক আছে? আচ্ছা আই থিঙ্ক এই ফিচার জিনিসটা ক্যাজুয়াল ফিচার, আই থিঙ্ক ওইভাবে কাজ করে না, আই থিঙ্ক এটা র্যান্ডমলি আসতেছে, দেখি ভিজিবিলিটি ফিচার। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আর ফিচার নাই। ধরেন এখানে ক্যাজুয়াল যদি দেই, দেখেন এখানে ভিজিবিলিটির পরিবর্তে আমি যদি এখানে ক্যাটাগরিটা লিখে দিই, হ্যাঁ, ক্যাটাগরিটা লিখে আমি যদি এখানে ক্যাজুয়াল দেই, তাহলে কিন্তু দেখেন ক্যাজুয়াল যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির প্রোডাক্টস গুলো এখানে শো করতেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা চাইলে একটা ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা এখানে শো করাইতে পারি, ঠিক আছে? ধরেন এই যে অ্যাক্টিভ ওয়্যার, ঠিক আছে, যে ইভিনিং ড্রেসেস, ওয়ার্ক এন্ড অফিস, সো এই জিনিসগুলো, এই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো কিন্তু আমরা এখানে শো করাতে পারি। সো আপনারা সবাই কোনো না কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরিজ এর প্রোডাক্ট আপনারা এই হোম পেজে এখানে শো করাবেন।
ওকে, এবং সেটা লিমিট কত হবে এটা চেঞ্জ করতে পারেন চাইলে, ঠিক আছে। এই জিনিসগুলো আপাতত দরকার নাই, জাস্ট দ্যাটস ইট। এভাবে জাস্ট প্রোডাক্টগুলোর ক্যাটাগরিটা ডিফারেন্ট হবে, আর এই জিনিসগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল এলিমেন্টরের মতো যেভাবে করতে হয় ওভাবে আপনারা করবেন, ঠিক আছে। এখানে এলিমেন্টর প্রোর কিন্তু দরকার নাই, এলিমেন্টর প্রোটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না। এখান থেকে জাস্ট ইমেজটা আপলোড করে ইমেজটা চেঞ্জ করে দিবেন, এখানে ধরবেন ইমেজটা চেঞ্জ করে দিবেন এখানে, ঠিক আছে। এই ট্যাবগুলো একটু চেক করবেন কোনটার কি কাজ আছে ভালো মতো একটু দেখবেন। এটা হলো স্টাইল করার জন্য, এটা অ্যাডভান্সে যাওয়া দরকারই নাই মনে হয়। পেডিং মার্জিনটা কন্ট্রোল করার জন্য অ্যাডভান্সের কাজ, এটা আমরা পরে ফার্দার দেখবো না। এরপরে কন্টেন্টের ভিতরে যে লেখা টেখাগুলো চেঞ্জ করার জন্য কন্টেন্ট, আর স্টাইল করার জন্য ধরেন এখানে কালার টালার গুলো চেঞ্জ করার জন্য, ইমেজ স্পেসিং এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য ইমেজটা হয়তো বর্ডার রেডিয়াস দিয়ে দিলেন, দেখেন এই যে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, গোল হয়ে গেল। সো এগুলো করার জন্য স্টাইল বক্স, ওকে, স্টাইল ট্যাগ। দেন হয়ে গেলে পাবলিশ, এই পুরো পুরো জিনিসটা চেঞ্জ করবেন, ঠিক আছে। যে ফুটারটা কাস্টমাইজেশন দেখাচ্ছি লাস্ট ক্লাসে, ফুটারটাও কাস্টমাইজ করে ফেলবেন। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। এটা আরেকটা বাড়ি কাজ, এটা তো গত ক্লাসের বাড়ি কাজ ছিল। সো দুইটা বাড়ি কাজ হয়ে গেল।